আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতি মূলত ক্ষমতা কেন্দ্রিক। আর ক্ষমতায় যেতে হলে নির্বাচন করতে হয়। এখন নির্বাচনে পাশ দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি থাকে, প্ল্যানিং থাকে এবং সেইভাবেই তারা এগোয়। এখন ডক্টর ইউনূস সরকার বলছেন যে নির্বাচন হবে ২০২৬-এর জানুয়ারি থেকে জুনের মধ্যে, অর্থাৎ বছর দেড়েক আছে হাতে। কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে, দলগুলো হিসাব নিকাশ কিভাবে তারা ক্ষমতায় যাবে এবং এই যে ক্ষমতায় যাওয়ার হিসাব নিকাশ তার উপর জরিপ করেছে বিভিন্ন সংস্থা, মিডিয়া। আমরা দেখছি যে ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটা গ্রুপ তারা জরিপ করেছে, জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য করেছেন, সাংবাদিক মাসুদ কামাল করেছেন, দৈনিক ইনকেলাব করেছে, এরকম বিভিন্ন গ্রুপ বিভিন্ন ধরনের জরিপ চালিয়েছে। কিন্তু এই জরিপে কোনো জরিপে দেখা যায় আওয়ামী লীগে গিয়ে, কোনোটাতে জামাতে গিয়ে, কোনোটায় বিএনপি গিয়ে। এখন এগুলো যথার্থ কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। অনেকে মনে করেন যে অনলাইনে যে জরিপ হচ্ছে সেটা পারফেক্ট না, কারণ এখানে গ্রামের মানুষ এতটা ইনভলভ হতে পারে না, কারণ সবার হাতে তো আর মানে এই আপনার ওই স্মার্টফোন নাই বা ইন্টারনেট ফ্যাসিলিটি নাই, যার ফলে তারা হয়তো সবাই পারে না, যার ফলে এটা একদম অ্যাকুরেট না। আবার কেউ কেউ বলছেন যে তারা এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, সুতরাং এটাও একটা ফ্যাক্টর। তবে আমরা যদি সবগুলো জরিপ নিয়ে একটা গড় করি, অ্যাভারেজ, তাহলে কি দাঁড়ায়? সবগুলো জরিপের একটা গড় দাঁড়ালে এইটা যেটা দাঁড়ায় তাতে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুটা কমেছে, বেড়েছে জামাতে। এবং এই যে ছাত্ররা যারা মাঠ দখল করে আছে, চোখ রাঙাচ্ছে, তারা যদিও মাঠ দখল করে আছে কিন্তু ভোটের মাঠে তাদের অবস্থা অনেকটাই তলানিতে এবং প্রায় প্রতিটি জরিপেই সেটা দেখা যায়। যদিও তারা রাজনৈতিক দল এখনো গঠন করেনি সেই রকম, কিন্তু তারা করবে বলছে। তো সুতরাং তাদের অবস্থান খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এখন আমরা যদি প্রত্যেকটা যে জরিপ হয়েছে এই জরিপের একটা গড় তৈরি করি, তাহলে কি দাঁড়ায়? তাতে যেটা দাঁড়ায় সেটা হলো যে বিএনপি ভোট পাবে প্রায় 29%, 29% ভোট পাবে বিএনপি। আওয়ামী লীগ পাবে 27% ভোট, 27% ভোট। জামাত পাবে 20% ভোট এবং অন্যান্য ইসলামী দলগুলো পাবে 9% ভোট। ছাত্ররা পাবে 4% ভোট, জাতীয় পার্টি পাবে 3% ভোট এবং অন্যান্য সব দল মিলে স্বতন্ত্র সহ 7% ভোট। এখন আমরা যদি সংখ্যানুপাতিক হিসাব করি, যেমন সংখ্যানুপাতিকভাবে নির্বাচন করার জন্য ইতিমধ্যে অনেকগুলো প্রস্তাব এসছে এবং আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে এই সংখ্যানুপাতিক সিস্টেম আছে। সংখ্যানুপাতিক সিস্টেম হলো যে মানুষ ভোট দিবে কোনো ব্যক্তিকে না, দলকে, এবং সারা দেশে টোটাল যে ভোট পাবে, যে দল ভোট পাবে তার যে শতাংশ হবে সেই, যেমন ধরেন যে টোটাল ভোট ধরেন 3 কোটি। এখন 3 কোটির মধ্যে কোনো দল যদি 30 লাখ ভোট পায়, মানে সে 10% ভোট পালো, তাহলে টোটাল আসন 300, 300 আসন হলে 10% কত হয়? 30 আসনের মালিক হবে সে। তো এরকম সংখ্যানুপাতিক আসন যদি যদি বিবেচনা করা হয় এবং এরকম ভোট হয় এই আসনে, তাহলে দেখা যাচ্ছে যে বিএনপি পাবে 27 আসন, 87, মানে 87। আওয়ামী লীগ পাবে 81 আসন, জামাত পাবে 60 আসন, 60। ইসলামী দলগুলো পাবে 27 আসন, ছাত্ররা পাবে 15 আসন, জাতীয় পার্টি পাবে 9 আসন এবং অন্যান্য সব দল মিলে পাবে 21 আসন। এখন যদি সংখ্যানুপাতিক ভাবে নির্বাচন না হয়, যেটা ট্র্যাডিশনাল যে সিস্টেম আছে, তাতে বোঝা যাচ্ছে যে একক কোনো দল ক্ষমতায় যেতে পারবে না এবং সংখ্যানুপাতিক যে সিস্টেম সেই অনুসারেও এককভাবে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না।
সংখ্যানুপাতিক হিসাবে দেখা যাচ্ছে বিএনপি 87 আসন, আওয়ামী লীগ 81। কেউ সংখ্যাগরিষ্ঠতা নাই, মানে 151 আসন কেউ যাইতে পারতেছে না, এক্সকিউজ মি। এবং বিএনপি এবং আওয়ামী লীগ প্রায় কাছাকাছি, মানে 6 আসন ডিফারেন্স। এবং এখানে তখন জোট গঠন হবে, ঐক্য হবে, এবং এই ঐক্য কাদের সাথে কার বেশি হয় এবং কাদের কত সিট, এইটা নিয়ে সরকার গঠন হইতে পারে। এবং অনেকেই মনে করেন যে সিস্টেমই ক্ষমতায়, মানে নির্বাচন হোক না কেন, এককভাবে কোনো দল আগামীতে মানে ক্ষমতায় যেতে পারবে না, তখন অন্য দলের সাহায্য লাগবে, অর্থাৎ কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে। তো এই ক্ষেত্রে বিএনপিরও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, আওয়ামী লীগেরও রয়েছে বলে অনেকেই মনে করে। যাই হোক, আশা করি মানে এই যে এখন যে আমরা তথ্য দিলাম, জরিপের কথা বললাম, এই জরিপ হয়তো বদলাতেও পারে, কারণ নির্বাচনের আরো বছরখানেক বাকি আছে, বছর দেড়। সুতরাং ইতিমধ্যে মানুষের মন মানসিকতা চেঞ্জ হতে পারে এবং এই বিষয়টা হয়তো উল্টে যেতে পারে। তারপরে এটা একটা স্ট্যান্ডার্ড হয়তো ধরে নেওয়া যায় যে এত একটু এদিক সেদিক হবে, মানে খুব একটা বদলে যাবে এমনও হয়তো আশা করা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।